প্রেমীর হাত ধরে বেরোয়। প্রথম বইয়ের নাম কবিতা তোমার জন্য। আমার সৃষ্টি তোমার জন্য কবিতা। বইটা নেই আমার কাছে, থাকলে দেখাতাম। ঠিক পরের কবিতাটা আমি তো শব্দ চয়ন করি, মানে ছন্দ, মাত্রা এবং অন্তমিল দিয়ে যেহেতু আমি কবিতা লিখি, তাই আমার শব্দ চয়নটাই আলাদা, সম্পূর্ণ আলাদা, অন্য কবিতা থেকে আলাদা। আর এর মধ্যে আমার যেটা মেইন কথা বলা, সুন্দর করে জীবন করতে বইকে নিয়ে হবে পড়তে। বই আমাদের দেখায় দিশা, বই আমাদের ভালোবাসা। ছোটদেরও বই চাই, বড়দেরও বই চাই, কিন্তু জানতে হলেও বই চাই, আবার কিছু শিখতে হলেও বই চাই। বই ছাত্র জীবনে দেখায় জ্যোতি, বই ছাড়া নেই গতি। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, যে কিছু লিখতে গেলে আমাদের পড়তে হবে, বই আমাদের চাই। কিছু শিখতে গেলে পড়তে হবে, তাই বই আমাদের চাই। তাই আমরা যারা সাহিত্যিক জগতের মানুষ আছি, আমি কিন্তু বাংলা অনার্সের স্টুডেন্ট নয়, সংস্কৃতিতে এমএ এবং বিএড কমপ্লিট করেছি। আর বাংলাটা আমার ভালোবাসা, বাংলাটা আমার রক্তে আছে, আমার মায়ের বাংলা। তো বাংলা আমি না, মানে গ্র্যাজুয়েশনে আমার বাংলা ছিল না, কিন্তু ওই 5 সাবজেক্ট আমার বাংলা ছিল, তাই বাংলা আমার ভালো লাগে, মানে বাংলাটা আমার হয়ে যাবে এইরকম করে। বাংলার যে আদি ভাষা সংস্কৃত, সেই ভাষাটাকে আমি রপ্ত করার চেষ্টা করেছি। এখন আবৃত্তি জগতে আসার জন্য আমি ভাবি যে আমি সংস্কৃতটা পড়েছিলাম বলেই হয়তো আমার উচ্চারণ ক্ষমতা অন্যদের থেকে একটু আলাদা, আমি নিজে মনে করি। কারণ বাংলা যদি বাচিক শিল্পী হয়, বাচিক শিল্পীর উচ্চারণটা যদি ভুল হয়, তাহলে সেই আবৃত্তি আমরা শুনতে চাই না। এটাই মেন এজেন্ডাটা।